আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চিংড়ি মাছ ভুনা করব। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি আলাদা করে ভেজে নেই, একবারে মশলার মধ্যেই দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে তারপরে মশলা দিব। পেঁয়াজটা আমার অনেকখানি ভাজা হয়ে গিয়েছে। আমি অনেক বেশি তো লাল করব না। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি লবণ দিলাম স্বাদ অনুযায়ী, তারপরে আদা রসুন। বেশি মশলা দেওয়া যাবে না, আমার চিংড়ি মাছটা অনেক বেশি না, আবার একেবারে কমও না। গেস্ট আসছে সেই অনুযায়ী করছি আর কি, যেহেতু বড় চিংড়ি সবাই বেশি খাবে না। আদা রসুন 1 চামচ করে দিয়েছি, 4 চামচের। বাকি মশলাগুলো এখন দিয়ে দিব। আর পেঁয়াজের পেস্টটা দিয়েছি আমি 3-4 চামচ, দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর মশলাগুলো সবই দিব, একটু কষানো হলে কাঁচা মশলাটা কষিয়ে ফেলে তারপরে দিব মশলাটা। আমার শরীরটাও অনেক দিন ধরে ভালো যাচ্ছে না, যার জন্য আমি ঠিক মতো কথা বলতে পারি না। আস্তে আস্তে কিছু কথা বলে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আর কি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া, আর হলুদ দেব 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়াও দিব 1/2 চা চামচ। অনেক বেশি ঝাল খায় না, যারা আসছে কেউই বেশি ঝাল খায় না, হালকা ঝাল দিয়েছি আর কি। আর লাস্টে আমি ধনেপাতা দিব। ধনেপাতাটা দিলে মাছটা বেশি মজা হয়। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়। আমার হঠাৎ করে শরীরটা বেশি খারাপ হয়ে গিয়েছে। আমার ননদের জামাইদের সব একসাথে আসার কথা, কিন্তু তার আগে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আগের থেকে যেহেতু প্রোগ্রাম ছিল, যার জন্য সবাই চলে আসছিল। এই অবস্থায় আমাদের রান্না করা লাগছে, রান্নাটা করে কয়েকদিন ধরে খাওয়ানো লাগছে আর কি। এখন কিছু তো করার নাই, আমাদের নিজের লোক যেহেতু সব কিছু করাই লাগবে। এই যে এখন একটু পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে আমার। আর চিংড়ি মাছটা ভুনা সবাই খায়নি, সবারই অ্যালার্জি নাকি, অ্যালার্জির জন্য কেউ খায়নি। আরও অনেক কিছু রান্না করেছিলাম, তার মধ্যে চিংড়ি মাছটা বেশি একটা খাওয়া হয়নি, ওটা ধরাই ছিল। আত্মীয় স্বজন আসলে ভালোই লাগে, কিন্তু চলে গেলে অনেক বেশি খারাপ লাগে। যে কয়দিন থাকে ভালোই, শরীর খারাপ থাকলেও মনে হয় যে মজা, সবাই আসছে একসাথে ঘোরাফেরা, কথা বলা, গল্প করা, ভালো লাগে। যখন চলে যায় তখন মনে হয় যে শূন্য হয়ে যায়, যেহেতু আমার হাজব্যান্ডটাও নাই। এখন আমি একদম শূন্য হয়ে গেছি, একা একাই থাকতে হয়। যদি কেউ আসে তখন আমার অনেক ভালো লাগে। শরীর খারাপ লাগলেও মনে হয় যে সবাই থাক আমার সাথে, কিন্তু কারোরই তো এত সময় নেই, তাদেরও ছেলে মেয়ে আছে, তারাও লেখাপড়া করে, যার জন্য কেউ বেশি দিন থাকতে পারে না, অল্প কিছুদিন থেকেই চলে যায়। আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আমার রান্নাটাও অনেকখানি হয়ে আসছে। রান্নাটা শেষের দিকে আমি ধনেপাতাটা দিয়ে দিব, দিয়ে তারপরে পরিবেশন করব। সবাই বলবেন আমার ভিডিওগুলো কেমন হয়। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমার ধনেপাতাটা দেওয়া হয়ে গিয়েছে, ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে, ওই জন্য দেখাইতে পারিনি, আমি দিয়ে ফেলেছি আগেই। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।